উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সাক্ষাৎকার আজকে ভাইরাল হয়েছে। সেই সাক্ষাৎকারে আপনারা কি কিছু শুনছেন? আমরা আগেই বলেছিলাম জামাতের সাথে বিএনপি ইঞ্জিনিয়ারিং করছে এবং সেই ইঞ্জিনিয়ারিং এ বাংলাদেশের প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টারা সেই ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিল। সেই কথাটা অনেকের বিশ্বাস হয় নাই। এখন কি বিশ্বাস হয়? রেজওয়ানা হাসানের এই সাক্ষাৎকার শোনার পরে আর কারো এটা নিয়ে সন্দেহ থাকার কথা না। সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্টভাবে বলছে জামাতকে তারা মেন স্ট্রিম হতে দেয় নাই, কারণ জামাত মেন স্ট্রিম হয়ে গেলে এই দেশে নারীদের ক্ষমতা দুর্বল হয়ে যাবে। এই কথাগুলো সে স্পষ্টভাবে বলছে এবং সে এই সাক্ষাৎকারের মধ্যে এটাও বলছে যে জামাত শুধু বিএনপির সাথে নয়, জামাত এই নির্বাচন পর্যন্ত পুরা বাংলাদেশের যে শাসন গোষ্ঠী, বাংলাদেশের যে সরকারি গোষ্ঠী, তাদের সাথেও মোকাবিলা করেছে। তারপরেও জামাত ক্ষমতায় আসতে পারে নাই, কারণ তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই। আজকে এই রেজওয়ানা হাসানের বক্তব্য শোনার পরেও যদি কেউ এই কথা নিয়ে ঘাটাঘাটি করে অথবা অবিশ্বাস করে অথবা বলে জামাত আসলে জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই, তাদের মাথায় গোবর ছাড়া আর কিছু নাই। একজন সাবেক উপদেষ্টা তার নিজ সাক্ষাৎকারে জামাতকে ক্ষমতায় আসতে না দেওয়ার সমস্ত পরিকল্পনা ফাঁস হইয়া গেছে। একটা সরকারের পক্ষ থেকে কিভাবে জামাতের বিরোধিতা করতে পারে? এটা তো অসম্ভবনীয়, অভাবনীয়। কল্পনা করতে পারেন আজকে জামাত ক্ষমতায় আসলে জুলাই সনদ নিয়ে আমনের কোর্ট বিল্ডিং এর গোড়ায় গোড়ায় ঘুরতে হইতো না, হাইকোর্টের গোড়ায় গোড়ায় ঘুরতে হইতো না, এই জুলাই সনদ অটোমেটিক বাস্তবায়ন হয়ে যেত। অথচ দেশের জনগণ গণভোটে হা দিল 68%, 69%, তারপরও গণভোটের রায় এখন হাইকোর্টের রায়ের মধ্যে ঝুলতেছে। হতবাক এই জাতির জন্য, হতাশা হতাশা। এই জাতির কপালে কখনো ভালো দিন আসবে না, এই জাতির কপালে কখনো ভালো দিন আসবে না। আবারও যদি আসে আরেকটা বিপ্লব লাগবে, আর ওই বিপ্লবের পরে যে সরকার গঠন হবে ওই সরকারের নাম দিতে হবে বিপ্লবী সরকার, জাতীয় সরকার। এই নাম যদি দেওয়া হয় তাহলে বিপ্লব ধরে রাখা যাবে, আর না হয় অসম্ভব। ধন্যবাদ।